চিকেন পকোড়া তো অনেক খেয়েছো, স্টার্টারের নাম বললেই সবার আগে কিন্তু এই চিকেন পকোড়ার নামটাই মাথায় আসে, তাই না? কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টাইলে এই ধনিয়া কালি মির্চ মুর্গ পকোড়া আগে খেয়েছো কি? না খেয়ে থাকলে রেসিপিটা কিন্তু ঝটপট দেখে নাও আর আজই বাড়িতে বানিয়ে ফেলো। এক কথায় সুপারব, দারুণ লাগে খেতে কিন্তু এই পকোড়াটা, আর টেস্টটাও কিন্তু খানিক ডিফারেন্ট লাগে। সবার প্রথমে এখানে আদা রসুন আর লঙ্কা নিয়ে নিয়েছি আর সেটাকে সামান্য একটু জল দিয়ে ক্রাশ করে নিচ্ছি। এটা কিন্তু মিহি পেস্ট হবে না, এই দেখো ক্রাশ করে নিয়েছি। এটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে, তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ মতো কোরানো নারকেল। এরপরে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস। চিকেনের পরিমাণটা বলে দিই, এখানে প্রায় 250 থেকে 300 গ্রাম মতো চিকেন রয়েছে। এরপরে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি, দিচ্ছি সামান্য একটুখানি গোলাপ জল, হলুদ, স্বাদ মতো লবণ, এখানে আমি বিট লবণ দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা তেল। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ক্রাশড গোলমরিচ গুঁড়োটার থেকে না, এই ক্রাশ করে নিয়ে রান্নায় দিলে গোলমরিচের ফ্লেভারটা কিন্তু রান্নায় অনেক বেশি আসে। যাই হোক, এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে ব্রেড ক্রাম্বস আর 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার এই সবগুলোকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। সন্ধ্যাবেলায় চা বা কফির সাথে কিন্তু একদম পারফেক্ট একটা স্ন্যাক্স আইটেম এটা। যাই হোক, এরপরে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি এক এক করে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তাড়াহুড়ো করবে না, তাহলে পরে ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরটা কড়া হয়ে যাবে। সেই জন্য একটু সময় নিয়ে ভাজলে একদম পারফেক্ট ধনিয়া কালি মির্চ মুর্গ পকোড়া রেডি হয়ে যাবে। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলো না, আর আজই একবার বাড়িতে ট্রাই করো, কিন্তু রিভিউ দিতেও ভুলো না। যারা এখনো পেজটা ফলো করোনি প্লিজ ফলো করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই, টাটা।